যে মানুষগুলো সমালোচনার ভয়তে সোশ্যাল মিডিয়া থেকে সরে গেছেন, যে মানুষগুলো সমালোচনার ভয়তে সোশ্যাল মিডিয়াতে আসছেন না, আমি তাদেরকে বলছি বা জিজ্ঞাসা করছি, আচ্ছা আজকে তো রবীন্দ্রনাথ আমাদের সম্মুখে নেই, বিদ্যাসাগর নেই, বিবেকানন্দ নেই, লতা মঙ্গেশকর নেই, আবার কিশোর কুমারও নেই, তবে আমরা তাদেরকে কেন স্মরণ করছি? কারণ তাদের কাজের মধ্যে দিয়ে, হ্যাঁ, মানুষ কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকে, এই সত্যতা অনেক সময় অনেক শিক্ষিত মানুষও ভুলে যান। আর তাই তারা সোশ্যাল মিডিয়াতে কাজ করা মানুষগুলোকে, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকা মানুষগুলোকে মনে করে সমাজের অবক্ষয়ের কারণ। আমি বলবো তাদেরকে তাদের মতো করে ভাবতে দিন। আপনারা যারা সমালোচনার ভয়তে সোশ্যাল মিডিয়া থেকে সরে গেছেন, আসতে চান না, আমি তাদেরকে কটা পয়েন্টের মাধ্যম দিয়ে বুঝাতে চাই যে সোশ্যাল মিডিয়াতে কেন আসবেন। যারা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে রোজগার করছেন, স্বচ্ছন্দে জীবনযাপন করছেন, তাদেরকে কিন্তু আপনাকে আমাকে ধন্যবাদ জানাতেই হয়, কারণ তারা এরকম অনেক সমালোচনাকে হজম করে নিজেদেরকে তুলে ধরতে পেরেছে। এখনও অনেক মানুষ রয়েছে যারা ওই সমস্ত সমালোচনাগুলোকে হজম করে কাজ করে যাচ্ছে নিরন্তর নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্যেই। তাই চলুন এদের দেখে আমি আপনি শিখে সোশ্যাল মিডিয়াতে নিজেদের প্রত্যেক দিনের জীবনের অনেকটা সময় ব্যয় করি। তবে শুধু অর্থ রোজগার নয়, সেই অর্থ রোজগারের বাইরেও কি পাবো আপনি আমি এরকম সাধারণ প্রতিভার মানুষ, সেটাই আমি বলবো। চলুন এক এক করে আমি আপনাদেরকে বলি সেগুলো। আমাদের আজকের এই কর্মব্যস্ততার দিনে মনটাকে আনন্দ দেওয়াটা খুব প্রয়োজন, কারণ মনকে যদি আমরা আনন্দ প্রদান না করতে পারি তবে কিন্তু আগামী কাজের জন্য মনের থেকে এনার্জি আমাদের আসবে না। তাই কাজের বাড়তি এনার্জি পাওয়ার জন্য মনকে খুশি রাখা প্রয়োজন। মনকে খুশি রাখতে হলে আপনি যখন আপনার পছন্দের কোনো কাজটা করছেন, যদি আপনি আপনার পছন্দের সেরা ছবিটা ফেসবুকে পোস্ট করেন, কিংবা আপনি আপনার গাওয়া গানটা ইউটিউবে আপলোড করেন, কিংবা আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার ভিডিওটা ইউটিউবে আপলোড করেন, তবে কি হবে? তবে কিন্তু আপনি যেন একটা বাড়তি আনন্দ অনুভব করবেন। আর বাড়তি আনন্দ অনুভব করাটাতেই কিন্তু আপনার মনকে আনন্দ এনে দেবে, আপনার মনকে রাখবে সতেজ। তাই মনকে সতেজ রাখলে আগামীর কাজ করতে কিন্তু মন কিন্তু বাড়তি আমাদেরকে এনার্জি যোগায়। তাই বাড়তি এনার্জি যোগানোর জন্য, মনকে ভালো রাখার জন্য সোশ্যাল মিডিয়াতে আসা প্রয়োজন। দ্বিতীয়ত, আমার মনে হয়েছে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে না আসি বা আমরা যদি সোশ্যাল মিডিয়াতে না থাকি, তবে কিন্তু আমরা নিঃসঙ্গতা, একাকিত্ব, এটাকেও আমরা কিন্তু পারবো না হঠাৎই। নিঃসঙ্গতা, একাকিত্ব আমাদের কারোর কারো রিটায়ারমেন্ট লাইফ রয়েছে, কেউ কেউ কাজের পরে একটা বাসায় ফিরে যায়, কেউ কেউ বা সারাদিনের কর্মব্যস্ততার পরে নিজের ঘরে গিয়ে স্ত্রী হোক পুত্রের সাথে কথা বলার পরেও যেন একটুখানি সময় দিতে চায়। আর ঠিক নিজেকে যখন আপনি সময় দিতে চান, বাইরের বন্ধুদের সাথে কথাবার্তা বলা কিংবা ভাব বিনিময় করার প্রয়োজন হয় না, ঠিক আপনার সেই সমস্ত ভাব বিনিময় করা, কথাবার্তা বলার জন্য কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে আসা প্রয়োজন। সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মতো একটা জায়গাতে আপনি কিন্তু আপনার অনেক বাল্যকালের বন্ধু, হারিয়ে যাওয়া বন্ধু, পুরনো বন্ধু, মানে হারিয়ে যাওয়া মানে যাদের সাথে অনেকদিন দেখা হয় না, তাদেরকে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে। তাই আমার মনে হয়েছে নিঃসঙ্গতা দূর করতে, অনেক দূরকে কাছে আনতে সোশ্যাল মিডিয়াতে থাকা প্রয়োজন। সমালোচনার জন্যে কিন্তু আপনি কখনোই সোশ্যাল মিডিয়া থেকে সরে যাবেন না, সরে গেলে নিজেকে এই সুবিধা থেকে বঞ্চিত করবেন। আচ্ছা ভিউয়ার্স, আমরা সবাইকে কি ঠিকমতো চিনতে পারি? সবটা চিনে উঠতে পারিনি বলেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কোনো ব্যক্তি ফলস কেস, ফ্রড কেসের সম্মুখীন হচ্ছে, জড়িয়ে যাচ্ছে। আমার মনে হয়েছে আপনি আমি এই ফ্রড কেস, ফলস কেসের থেকে অনায়াসে রেহাই পেতে পারি বা লড়াই করতে পারি এই সোশ্যাল মিডিয়াকে নিয়ে। কিভাবে? ধরুন যে কোনো ব্যক্তির নামে একটা কেস হয়েছে, সেই কেসটা দেখা গেল সেই ব্যক্তির নামে সকাল 7টা বা সন্ধ্যে 7টা
উল্লেখ করে দেওয়া হয়েছে। আপনি দেখা গেল সেই টাইমটাতে সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত ছিলেন, সোশ্যাল মিডিয়াতে ছিলেন বন্ধুদের সাথে আলাপচারিতায়, বিভিন্ন জিনিস দেখার কাজে করতে বা ইউটিউবে ভিডিও দেখতে বা যা হোক কিছু করতে। ওই যে সময়টাতে আপনি সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত ছিলেন আর আপনার বিরুদ্ধে যে ব্যক্তি ফলস কেস করেছে সেই টাইমটা দেখা গেল এক হয়ে গেল। তবে কি হলো ভিউয়ার্স, আপনার এই ডেটাটা কিন্তু আপনার সেই ফলস কেসটার বিরুদ্ধে লড়াই করার জন্য একটা বিরাট হাতিয়ার হয়ে উঠবে। তাছাড়া আপনি যদি জীবনের প্রত্যেক দিনকার জীবনের একটা ভালো সময়, একটা নির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়াতে ব্যয় করেন, তবে আপনার সম্বন্ধে আপনার অপরিচিত ব্যক্তির কাছে একটা ডেটা তৈরি হয়ে যাবে। মানে আপনি কি ভালোবাসেন, কি ধরনের মানুষ, সেটা কিন্তু একটা ডেটা তৈরি হয়ে যাবে। আপনি কিন্তু তার প্রেক্ষিত নিয়ে সেটাকে নিয়েও কিন্তু অনেক কিছুর বিরুদ্ধে লড়াই করতে পারেন। ভিউয়ার্স, আমরা অনেকেই আছি শখে বা নেশায় লিখি। সেই শখে বা নেশার লেখাগুলো অনেক ক্ষেত্রেই শিশুসুলভ বা অপোক্ত লেখা হয়। আমাদের এই অপোক্ত লেখাগুলো আমরা যদি কোনো পাবলিশার্সের কাছে নিয়ে যাই, তারা কিন্তু কোনো অবস্থাতেই সেগুলো প্রকাশ করবে না, বরং আমাদেরকে সমালোচনা করবে, আমাদের সেই লেখাগুলো ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেবে কিংবা আমাদের সাথে একটা ধান্দাবাজি করার চেষ্টা করবে, তাই কি না ভিউয়ার্স? কিন্তু আমরা তো পেশা হিসেবে নয়, নেশায় লিখতে চাই। আমাদের সেই নেশার লেখাগুলো কারোর সাথে শেয়ার করে নিতে আমরা কিন্তু পারি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাই কি না ভিউয়ার্স? আমাদের এই সোশ্যাল মিডিয়া কিন্তু একটা শত্রুহীন, একদম একটা অব্যর্থ মাধ্যম, যেখানে অন্যের সাথে শেয়ার করে নেওয়ার। তাই মনে হয় সোশ্যাল মিডিয়াতে আসা সবারই প্রয়োজন। ভিউয়ার্স, আমি একদিন নিশ্চিত থাকবো না, কিন্তু সেই আমার সশরীরে না থাকার পরেও আমি যদি আপনাদের সাথে থাকতে চাই, আমাকে সেই অমরত্ব এনে দেবে এই সোশ্যাল মিডিয়া। যেদিন আমি থাকবো না, সেদিন আপনারা যদি আমার এই সঞ্জয় থটস ইউটিউব চ্যানেলটা খোলেন, সেই দিনই তৎক্ষণাৎ আমি আপনার সামনে জীবন্ত হয়ে উঠব। তাই আমার মনে হয় মৃত্যুর পরে এই পৃথিবী সমান সোশ্যাল মিডিয়াতে বালুকণা সমান স্থান দখল করে সমুদ্র সমান অস্তিত্বের প্রমাণ দেওয়ার জন্যে সোশ্যাল মিডিয়াতে সবাইকেই আসা উচিত। ভালো থাকবেন, দেখা হবে আরও একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ব্যস্ত থাকেন আপনাদের উন্নতির কাজে, আর আমি ব্যস্ত থাকি আরও একটা ভিডিও বানাতে। ভালো থাকবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন।